যে আগুনের আঁচে চাল ফুটে ভাত হয়, সেই আগুনের লেলিহান শিখাতেই পুড়ে ছাই চাল, কেড়ে নিল মানুষের মুখের গ্রাস, মাথার ছাদ, রুজি রোজগার। খিদির পুড়ে ভস্মীভূত হয়েছে চালের গোডাউনের সঙ্গে খুচরো দোকানও। মালপত্র, টাকা পয়সা কোনো কিছুই বাঁচানো যায়নি। বস্তা বস্তা চাল পুড়েছে, দোকানগুলো কার্যত ধ্বংসস্তূপ। এই পরিস্থিতিতে রুজি রোজগার হারানোর অবস্থা কর্মচারীদের। দেখানোর চেষ্টা করব, এটা একটি চালের গুদাম ছিল, আর চালের গুদাম এই মুহূর্তে পুরো জ্বলে ভস্মীভূত হয়ে গিয়েছে। আমরা জানি চাল মানে লক্ষ্মী, আর সেই লক্ষ্মী এই মুহূর্তে জ্বলছে ধিকি ধিকি আগুন। ভিতরে একেবারে পকেট ফায়ার রয়েছে, সেখান থেকে পর্যন্ত ধিকি ধিকি আগুন জ্বলছে। অবশিষ্ট যেটুকু রয়েছে সেই চাল কিন্তু এই মুহূর্তে এই জামানাতে যে প্যাকেট কেটে কেটে তারা দেখছেন যে চাল কতটুকু, তাও অর্ধেক পুড়ে গিয়েছে। সেই চাল কিছুটা বেঁচেছে, সেটা নিয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে অলরেডি সব ভস্মীভূত হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে সব। এবং কিভাবে বাঁচবেন, কিভাবে ফিরবেন ব্যবসাতে, আবার সে নিয়ে প্রশ্ন উঠছে। পুড়ে যাওয়া মন মন চালের বস্তার দিকে তাকিয়ে অসহায় কর্মচারীরা। ভিন রাজ্য বিহার থেকে এসে খিদিরপুর বাজারের দোকানে কাজ করতেন মিঠুন। ঘটনার দিন সেখানেই ছিলেন, নিজের চোখে দেখেছেন আগুনের ভয়াবহতা। শেষ চেষ্টা করেছিলেন কোনো মতে মালপত্র বাঁচানোর, কিন্তু পারেননি। চোখের সামনে এখনো ভবিষ্যতের অনিশ্চয়তা। দুটো ছেলে ভিতরে ছিল, ওটাকে বার করেছি। সময় পেলাম না যে একটা সামান বার করবো। ওর মধ্যে চালগুলো বার করার কিছু নেই, চালগুলো তো পুরো পুড়ে গিয়েছে। পুরো তো ভর্তি ছিল, তো কোথায় চাল বার করবো, কোথায়? পুরো রাস্তা ঘিরে নিয়েছে আগে থেকে। দোকানে তো 5টার সময় আগ লেগে গেছে আমার। আচ্ছা, পুরো লেগে গেছে, তারপরে আমার দোকানে লেগেছে। হ্যাঁ, টাকা ছিল 2 লাখ টাকা ছিল, বেশি ছিল না। বাকি মাল কিন্তু অনেক ছিল। কিছু বাঁচাতে পারো? মাল কিছু বাঁচলো না তো, এই তো সামনে দেখতে পারছেন তো আপনি, কিছু বাঁচলো না তো। এখন কি করবে? কিছু কি করব? দেখুন, আমার বাড়ি তো বিহার। চলে যাবে বিহার? বিহার কোথায় যাব? এখানে তো কাজ তো করতে হবে, যা খদ্দের আছে ওকে তো মাল দিতে হবে আমার, তো খদ্দেরকে তো ছাড়তে হবে না, তো ওই জন্য তো আমার পেট চলছে। দিন থেকে রাত কাটতো দোকানেই। আগুনের ভয়াবহতা কেড়েছে মাথার ছাদও। রাস্তায় শুয়ে দিন কাটাচ্ছেন কেউ কেউ। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন বাজার স্থানান্তর করা হবে, কিন্তু অন্যত্র যেতে চান না তারা। ক্রেতারা পুরনো দোকানের সঙ্গে পরিচিত। যদি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়, তবে সেক্ষেত্রে ব্যবসায় প্রভাব পড়বে বলেই মনে করছেন দোকানের কর্মচারীরা। কি করবেন এখন? কোথায় থাকছেন? এরকম দোকান পুড়ে যাবে? वही तो कोথায় जगह रोड पर सोता है। রাস্তায় শুয়ে রয়েছেন? जगह पहले नहीं है तो सोएगा कहाँ? जहाँ सोता था, खाता था, पीता था, उधर जल के राख हो गया। 2 घंटा बाद आया दमकल। তো তাতে 2 ঘন্টা আগে এলে আপনার চালের দোকানটা তো नहीं जले नहीं, तेल नहीं, गाड़ी तो जले नहीं, কিছু বাঁচাতে পারলেন? চাল কিছু किच्चू नहीं, सब शेष। আপনি দেখছো তো? ওই দিদি তো বলছে অন্য জায়গায় দেবো। অন্য জায়গায় কোথায় যাব? খদ্দের তো যেতে পারবে না ওখানে, আমাকে তো এখানে দেখতে হবে। এখানেই খদ্দেররা আসতেন? হ্যাঁ, খদ্দের তো এখানে আসছে। সব খদ্দের ওখানে থরে যাবে। আপনাকে তো টাকা দিয়ে মাল করছে, আপনাকে তো খুঁজতে যাবে না, আপনাকে খুঁজতে হবে খদ্দেরকে। তো এই দোকান থেকে তো আর কিছু বাঁচাতে পারো না, এবার নতুন করে করতে হবে। অন্য জায়গায় গেলে আমার তো কাস্টমার হবে না, আমার কাস্টমার তো এখানে। আর এখানে আমার ব্যবসা করি, আমরা এখানে থাকি। অন্য জায়গায় সেট আপ হতে সময় লাগবে, অত তো হঠাৎ করে হবে না। যেমনি এমনি রোডে আছি, সেখানে দিলে ওখানে এমনি রোডেই থাকবো, কিছু করা যাবে না। এখানে চাই। মানুষের 3 মৌলিক চাহিদার মধ্যে রয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান। আর অন্ন বললে প্রথমেই আসে ভাতের কথা। এত পরিশ্রম, এত কষ্ট, সব তো ভাত জোগাড়ের জন্যই। দুমুঠো চালের জন্য কি না করে মানুষ। আগুনে সেই চালই পুড়ে ছারখার। এখন দোকানগুলোর ভবিষ্যৎ কি? দুশ্চিন্তায় ব্যবসায়ীদের পাশাপাশি কর্মচারীরাও। এখানেই এই আগুনের মধ্যে দিকে দিকে আগুন জ্বলছে, শ্বাসকষ্ট হচ্ছে। তার কারণ প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। চাল পুড়লে যে স্মেলটা, সেই স্মেলটায় পুরো ভিতর থেকে জ্বলে যাচ্ছে। তবুও তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন ঠায়, যাতে কোনো রকম তাদের জিনিসপত্রভাবে বাঁচানো যায়, কোনো রকমভাবে তাদের দোকানটা যেটুকু আছে সেটুকু, শেষ সম্বলটুকু বাঁচানো যায়। আদতে মানুষের অবস্থান এই মুহূর্তে কোথায়, প্রশ্ন থেকেই যাচ্ছে। তারা বারবার একটাই আবেদন জানাচ্ছেন যে অন্যত্র তারা দোকান করলে কিভাবে খদ্দেরদের ফিরিয়ে আনবেন, কিভাবে ব্যবসাটা করবেন। তাই এখানেই তারা ব্যবসাটা করতে চাইছেন। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।